নজর রাখবো পরবর্তী সংবাদে। বিতর্কিত এক দেশ এক ভোট অসাংবিধানিক এবং সংসদীয় কমিটিতেই এই কথাই জানিয়েছেন আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। সংসদীয় কমিটির কাছে 12 পাতার নোট জমা দিয়েছেন অবশ্য জেপি এবং শাহ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, যে এক দেশ এক ভোট, এটা নিয়ে কিন্তু বর্তমানে গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু একটা চর্চিত বিষয় হয়ে রয়েছে এবং বর্তমান কেন্দ্রীয় সরকার কিন্তু সেই দেশকে, এই ভারতকে এক দেশ এক ভোটের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে এবং এক দেশ এক ভোট এবং এতে ক্ষতিগ্রস্ত হবে না গণতান্ত্রিক পরিকাঠামো। এবং কদিন আগে যখন বিরোধী পক্ষে সেই দাবি করেছিল, সেই দাবিকে মন্তব্য করেছিল যে কেন্দ্রের আইন মন্ত্রক, এবং সেখানে তারা বলেছিল যদি এক দেশ এক ভোটকে অসাংবিধানিক বলে দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং কেন্দ্রের আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জেপি শাহ যেটা বলেছিল যে ক্ষতিগ্রস্ত হবে না গণতন্ত্র, তার উল্টো সুরে কিন্তু বললেন আইন মন্ত্রকের যে বিচারপতি বা কেন্দ্রের আইন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান জেপি শাহ। তিনি মন্তব্য করে বলেছেন যে বিতর্কিত ব্যক্তির পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটি একটি 12 পাতার নোট জমা দিয়েছেন জেপি শাহ। সেখানে তিনি প্রস্তাবিত এক দেশ এক ভোটকে আইনের অসাংবিধানিক, গণতান্ত্রিক নীতি এবং যুক্তরাষ্ট্রের পরিকাঠামোর লঙ্ঘনকারী বলেও তিনি উল্লেখ করেছেন। এবং শুধু তাই নয়, তিনি আরো বলেছেন যে সংসদীয় কমিটির এই প্রবীণ আইনজীবী হরিশ লোবেও যুক্তি দেখিয়েছেন প্রস্তাবিত আইনটি সাংবিধানিক প্রয়োজনীয়তা পূরণ করে। যদি জেপি শাহ দাবি করেছেন এক দেশ এক ভোট বিলে অসংখ্য ভুল রয়েছে, তার মধ্যে অন্যতম কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এই বিষয়ে রাজ্যগুলিকে বিধানসভা নির্বাচন স্থগিত রাখার মতো ক্ষমতা দেওয়া। অপরপক্ষে এক দেশ এক ভোট অসাংবিধানিক কিংবা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী, এভাবে সম্পূর্ণ ভুল, এইসব করে কিন্তু তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ বর্তমান সময়ে গোটা দেশের মধ্যে কিন্তু একদিকে শাসক বিজেপি এবং অন্যদিকে কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু এই এক ভোট এক দেশকে কিন্তু কোনোভাবে মানতে নারাজ এবং তা নিয়েই কিন্তু একটা প্রস্তাব উঠেছে। এবং সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক এক আইনজীবী বিভিন্নভাবে আইনদাতারা যারা রয়েছেন, তারা কিন্তু তাদের মতাদর্শগত বা নিজেদের যে প্রয়োজনীয় মতামত তারা প্রকাশ করছেন এবং এই প্রকাশের মধ্যে কিন্তু এই জিনিসটা আরো বেশি ফুটে উঠেছে এবং গোটা দেশের কাছে কিন্তু তারা এই জিনিসটা নিয়ে যাবার চেষ্টা চালাচ্ছেন। তবে সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বিল পেশ করেছেন সংসদে, এই এক দেশ এক ভোটের বিল পেশ করেছেন, যদিও এখনো বিল পাস করানোর পথে হাঁটতে পারেননি সংসদীয় সেই যৌথ কমিটি। ইতিমধ্যেই এই বৈঠকের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আগামী দিনে যৌথ সংসদীয় কমিটির বৈঠক করে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং সিপিএম সব এক ভোট এক নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ করবে, সেটা কিন্তু আরো নির্দ্বিধায় বলা যায়। কারণ জেপি শাহ যেভাবে বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে এই কেন্দ্রীয় সরকার এক দেশ এক ভোটকে কতটা কার্যকারী করতে পারে, তা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে। ধন্যবাদ। অর্থাৎ বিরোধীদের তীব্র আপত্তি এক দেশ এক ভোট এবং সেখানেই মোদী সরকার সংসদে এক দেশ এক ভোট বিল পেশ করেছেন এবং সেখানে জেপি শাহ পাশাপাশি বিজেপি সাংসদ পিপি চৌধুরী নেতৃত্বে সংসদীয় কমিটির সামনে 5 ঘন্টার বৈঠকের পর পক্ষে এবং বিপক্ষে কার্যত যুক্তি তারা তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।